সো আমাদের আজকে যাত্রা হচ্ছে টেরিগালকে কেন্দ্র করে। টেরিগাল যেতে আমাদের সময় লাগবে হচ্ছে সিডনির সেন্ট্রাল স্টেশন থেকে প্রায় 1.5 ঘন্টার মতো। তবে আমরা এখন সেন্ট্রাল স্টেশন থেকে যাব হচ্ছে গসফোর্ড, সেইখান থেকে আমরা বাসে করে যাব টেরিগাল। তো যাই হোক, আমরা এখন কিন্তু ট্রেনের জন্য ওয়েট করছি। আর ট্রেন আমাদের হচ্ছে নেক্সট 20 মিনিটস পরে আমাদের ট্রেন আসবে। আর সেই ট্রেনে উঠেই কিন্তু আমরা গসফোর্ডের উদ্দেশ্যে রওনা করব। সিডনি সেন্ট্রাল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের ট্রেনটি ছুটে যাবে গসফোর্ডের উদ্দেশ্যে। আর আমরা এখন সেই 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। সিডনিতে যে ইন্টারসিটি ট্রেনগুলো রয়েছে তার সবগুলোতেই কিন্তু অর্ধেক থাকে কোয়াইট ক্যারিয়েজ আর বাকি অর্ধেক থাকে নর্মাল ক্যারিয়েজ। আর আমরা কিন্তু এজন্য কোয়াইট ক্যারিয়েজে উঠছি না, আমরা উঠছি নর্মাল একটি ক্যারিয়েজে, যেখানটাতে আমরা নর্মালি আমাদের সব কথাবার্তা বলতে পারবো। যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি, সো ডেফিনেটলি we're gonna make some noise. এই ক্যারিয়াজটা একদম খালি, শুধুমাত্র আমরা 4 জন। আর এটি হচ্ছে আমাদের ট্রেন। আর এই ট্রেনটা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি এখন গসফোর্ডের উদ্দেশ্যে। এখন আমাদের ব্রেকফাস্ট করতেছি। আর ব্রেকফাস্টের জন্য হচ্ছে অমলেট পিৎজা, অনেকটা ক্যালজোনির মতো, বিকজ ইটস লাইক এ কভার বোথ সাইড। ট্রেন কিন্তু অলরেডি ডিপার্ট করছে এখান থেকে, এবং আমাদের যেতে লাগবে অলমোস্ট 1.5 আওয়ার মতো। সো এখন বাজছে হচ্ছে আমাদের 11:50। আশা করি আমরা হয়তো বা 1:15টার দিকে গসফোর্ড চলে আসবো। আমাদের ট্রেন কিন্তু এখন বেশ দ্রুতগতিতে ছুটে চলছে পাহাড়, নদী, সমুদ্র, বন, জঙ্গল সবকিছু ছাপিয়ে। সিডনি সিটি থেকে গসফোর্ড যাওয়ার পথে ট্রেন জার্নিটা কিন্তু খুবই প্লিজেন্ট একটা জার্নি। প্রকৃতির এই সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে সময় কিভাবে কেটে যাবে আপনি কিন্তু টেরও পাবেন না। এবং আমাদের কিন্তু আজকে এই সেন্ট্রাল স্টেশন থেকে গসফোর্ড আসতে লাগবে অলমোস্ট 90 মিনিটস বা 1.5 ঘন্টার মতো। আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই গসফোর্ড এরিয়াতে। আর 2 মিনিট পরেই হয়তো আমরা আমাদের ট্রেন থেকে নামবো। আর আমরা কিন্তু অনেকক্ষণ যাবত এই ভিউ দেখতে দেখতে কিন্তু শেষ পর্যন্ত গসফোর্ড এসে পৌঁছাইতেছি। আর একটু পরে নামার পরে আবার দেখা হবে আপনাদের সবার সাথে। এখন আমরা ট্রেন থেকে নামতেছি। সো গাইজ, আমরা কিন্তু ফাইনালি চলে আসছি গসফোর্ড ট্রেন স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আমাদের যে নেক্সট যে ডেস্টিনেশন টেরিগাল, সেই টেরিগালে যাব। তবে এখন আমাদের ধরতে হবে আবার একটা বাসেই কিন্তু যতদূর আমি জানি যে আমাদের লাগবে অলমোস্ট 15 to 20 মিনিটসের মতো সেই টেরিগাল আসতে। হচ্ছে এই বাস স্টপেজ থেকে আমাদের টেরিগালের বাস ছেড়ে যাবে যতদূর জানি। গাইজ, আমরা কিন্তু ফাইনালি একটা বাসে উঠছি। আর বাস ড্রাইভারটা ভালো, সো হি উইল গাইড আস ডেফিনেটলি। বাসগুলো কিন্তু চমৎকার সুন্দর আছে, এগুলো কান্ট্রি সাইডের বাস, খুবই সুন্দর ভেতরকার পরিবেশ, বাস সিটিং ক্যাপাসিটি। এই হলো গিয়া টেরিগাল, বুঝছো? সো আমরা চলে আসছি টেরিগালে। আর এই হচ্ছে টেরিগাল এরিয়া। টেরিগাল হচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস স্টেটসের অন্তর্ভুক্ত ছোট্ট একটি টাউন, যার আয়তন হচ্ছে মাত্র 9 বর্গ কিলোমিটার এবং পপুলেশন 12,000 কিছু বেশি। এবং এটি সিডনির সেন্ট্রাল স্টেশন থেকে মাত্র 90 কিলোমিটার দূরে অবস্থিত। আসতে লাগবে ড্রাইভ করে 1 আওয়ারের মতো। আর যদি ট্রেনে আসেন সেক্ষেত্রে লাগবে 1.5 আওয়ার বা 1.5 ঘন্টার মতো। সুখ্যাতি রয়েছে বেশ কিছু কারণে, তার মধ্যে অন্যতম হচ্ছে এর একপাশে রয়েছে
শান্ত সুনিবিড় সুন্দর জলরাশির লেগুন এবং অপর পাশে রয়েছে বেশ বিস্তৃত সোনালী বালির সমুদ্র সৈকত। আরও কিছু সুনাম রয়েছে এই এরিয়ার, তার মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্ট যেমন সার্ফিং, সুইমিং। আর এই কারণে বছরের প্রায় সময় জুড়েই কিন্তু এই এরিয়াতে একটা ব্যস্ততা লক্ষ্য করা যায়। সো এই এরিয়াটাতে এর আগে আমার কখনোই আসা হয়নি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আসছি। আর এটা সুন্দর, খুবই সুন্দর, কিন্তু অনেক দূর। আর আসতে কি একটু হ্যাসল হয়েছে যে 2টা বাস ধরতে হয়েছে, প্লাস ট্রেন, এই তো টাইমের আর কি একটু ওয়েস্ট হয়েছে। আর এছাড়া তো যদি ড্রাইভ করে আসা হয় তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। বিশাল বড় বিচ, একদম কান্ট্রি সাইডের যে একটা ভাইব সেটা কিন্তু পুরাই এখানে আছে। সো আমরা আসছি এখন এখানে কিন্তু অলমোস্ট কয়টা বাজে, 2:30 বাজে। এখন তো চরম ভুকও লাগছে, আগে আমরা লাঞ্চ করব, দেন আমরা এই এরিয়াটাকে ঘুরবো। আর এখন কিন্তু বেশ ভালো রৌদ্র উঠছে, সো আশা করি পরে হয়তো একটা ভালো সময় কাটাতে পারবো এখানটাতে। বাট উই আর অলরেডি টায়ার্ড অ্যাজ ওয়েল। এটার ভিউ কিন্তু অদ্ভুত সুন্দর, বিশাল সুন্দর ভিউ। কিছুটা সময় হাঁটার পরে আমরা চলে আসি এখানকার যে লেগুন তার পাশে। আর এই লেগুনের পাশে বসে এখন আমরা আমাদের লাঞ্চ করব। খাবার তোমার ব্যাগে না, বের করো। এটা হচ্ছে লেগুনের পার, আর এই লেগুনের পাশটাতেই কিন্তু এখন আমরা লাঞ্চ করব। আর লাঞ্চ তো বাসা থেকে নিয়ে আসছিলাম, শর্টকাট বিরিয়ানি। তোমার ব্যাগে মানে ইয়ে আছে? না, তোমার ব্যাগে কি তোমার খাবার নাকি? হ্যাঁ না, হ্যাঁ তুমি না দিলা। ওটা তো শসা। যেটা আমি নিচ্ছি অলরেডি। এখানটাতে আপাতত লাঞ্চ করব। আর লাঞ্চ করার জন্য আনফরচুনেটলি বাসা থেকে আমাদের ফোর্ক আনতে ভুলে গেছিলাম। সো এখন যে যেভাবে পারতেছে সেইভাবে লাঞ্চ করতেছে এখানে। আমরা কিন্তু এই ভিউটাকে সামনে রেখেই এখন লাঞ্চ করছি। চোখের সামনেই রয়েছে নয়নাভিরাম লেগুন, তার টলমলে পানি, ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছে। আর মাথার উপরে রয়েছে বিশাল গাছগাছালির ছায়া, সেই সাথে পাখির কিচিরমিচির শব্দ। সব কিছু মিলিয়ে একটা নৈসর্গিক ভুবনে বসেই যেন আমরা এখন আমাদের লাঞ্চটা করছি। থ্যাঙ্কস টু আল্লাহ ফর গিভিং আস সাচ অ্যান অপরচুনিটি। সো গাইজ, আমাদের কিন্তু লাঞ্চ করা শেষ। আর এখন কিন্তু আমি এই বিচের অংশটাতে হাঁটছি। খুবই সুন্দর ওয়েদার, বাট সিডনি থেকে আসতে অনেকটা কমপ্লিকেটেড যদি ড্রাইভ করে না আসা হয়, বিকজ ইউ হ্যাভ টু ক্যাচ বাস, ট্রেন, লাইট রেল, বাস, সো মেনি থিংস। সো ইটস কাইন্ড অফ হ্যাসল। বাট যদি আপনারা ড্রাইভ করে আসেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা সময় এখানটাতে কাটানো যায়। এবং আমরা কিন্তু এখন মোটামুটি ভালো একটা সময় কাটাচ্ছি, বাট উই আর অলরেডি এক্সস্টেড অ্যাজ আই মেনশনড, কারণ আমাদের অনেক ধকল গেছে আসার সময় পাবলিক ট্রান্সপোর্ট ধরতে ধরতে এটা সেটা। বিচের এক পাশে কিন্তু রয়েছে পুরো পাহাড়, আর এই পাহাড়ের পুরোটাই আবৃত করা এক ধরনের হলুদ ফুল গাছ দিয়ে। এই যে পিছনে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, পুরো পাহাড়টাই কিন্তু আবৃত করা এই গাছগুলো দিয়ে। এটা খুবই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে এই ফুলগুলো। দেখে কি মনে হবে আমার সামনেই যে রয়েছে সমুদ্র, ঠিক কিন্তু মনে হচ্ছে না, বাট একটু ঘোরালেই দেখতে পাবেন যে সমুদ্র। সি
আমার পেছনে কিন্তু হচ্ছে সমুদ্র, আর সামনে এখন এই গাছগুলো। অদ্ভুত সুন্দর এই ফুলগুলো, শুধু দিগন্ত জুড়ে যত দূর চোখ যাবে সবটাই অংশ জুড়ে দেখতে পাবেন এই ফুলগুলো। আমি জানি না এই ফুলগুলোর নাম কি, বাট ইটস কোয়াইট বিউটিফুল। দূরে একটা অংশ দেখতে পাচ্ছি মেধা পা ভেজানোর চেষ্টা করতেছে। এখন আরও দিকটাতে যাই। যাও পানিতে। ঠিক এই অংশটা দিয়ে কিন্তু পানি চলে যাচ্ছে সমুদ্রের দিকে। সো ভিউয়ার্স, এখন দেখি আমি এই পানিগুলোতে নামার চেষ্টা করব। পানিগুলো দিয়ে নেমেই কিন্তু ওপাশে যেতে হবে, দেন ইউ ক্যান গো আদার সাইড অফ দ্য বিচ। সো ওই অংশটা সুন্দর, বাট ওই অংশটাতে যাওয়ার জন্য আমাকে কিন্তু পানিটা পার হতে হবে। তো যাই হোক, এখন পানি পার হয়ে ট্রাই করি পারে যাওয়ার জন্য। মনে হচ্ছে যেন এই পানি দিয়ে কিন্তু মোটামুটি পার হয়ে যাওয়া যাবে। আর এখানে কিন্তু প্রচুর কুকুর আসছে আজকে। এটা সম্ভবত ডগ পার্ক আছে সামনে, যেখানে কুকুরদেরও বেড়াতে নিয়ে আসছে। আর এই কুকুরগুলো কিন্তু পানিতে এসে বেশ সাঁতরাচ্ছে বা প্লে করতেছে। এখন এই পানিতে কিন্তু আমি হাঁটছি, বেশ ভালোই লাগতেছে। আমি জানি না এটা কতটা গভীর, আপাতত তো শ্যালোই। এভাবেই কিন্তু মানুষজন এই অংশটা দিয়ে রাস্তা পারাপার করে, এক পাশ থেকে আরেক পাশে এভাবে আসতে হয়। তবে এখানে পানি খুবই অল্প, একদম পায়ের ঠিক গিট পর্যন্ত বা গিটের একটু উপরে হাঁটুর নিচেই থাকে পানি। চলে আসি একদম পাশে, ওই পাশে আসে মেজদা। সব ভিউয়ার্স, আমি কিন্তু ওই পানি পার হয়ে এখন বিচের কাছে চলে আসছি। আর টেরিগাল এই বিচটা কিন্তু ফেমাস হচ্ছে সার্ফিং, সুইমিং প্লাস সোশ্যালাইজিংয়ের জন্য। এটাতে কিন্তু বেশ ভালো একটা লোকালয় কিন্তু এই এরিয়াতে গড়ে উঠেছে এই বিচকে কেন্দ্র করেই। এবং এটা কিন্তু আমাকে অনেকটা সিডনি সিটি বা সিডনির যে বিভিন্ন ফেমাস সাবার্ব রয়েছে, মারুব্রা বা বন্ডাই বা ম্যানলি, ওই সাবার্বগুলোকে রিমাইন্ড করিয়ে দেয়। কারণ এখানকার সব যে স্ট্রাকচার বা বিল্ডিং বা মানুষের যে বসবাসের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু কমপ্লিটলি ওই অবয়বে করা হয়েছে। আর এই বিচটা কিন্তু বিশাল বড়, এত বিশাল বিচ যে সিডনিতে যে ম্যানলি বিচ বা বন্ডাই বিচ আছে, এত ফেমাস বিচ, তারা কিন্তু এটা আয়তনের দিক দিয়ে এত বড়, এটা অনেক বিশাল একটা বিচ। আজকে কিন্তু এখানে তেমন বাতাস নেই, তারপরে কিন্তু বেশ ভালোই ঢেউ আছে সমুদ্রে। আর আমি একদম সমুদ্রে কিন্তু একদম কাছে আছি। টেরিগাল এই বিচটা কিন্তু অনেকটাই ম্যানলি বিচকে রিমাইন্ড করা যায়। কারণ ম্যানলি বিচেতে আমি অসংখ্যবার গিয়েছি, এবং সেখানটার যেই বিচের যে স্ট্রাকচার প্লাস এই বিচের যে স্ট্রাকচার অনেকটাই সেম সেম। পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিটলি দেখে মনে হচ্ছে ম্যানলি বিচের একটা ছোট্ট অংশ। বিচের যে অংশটা দিয়ে হাঁটছি, সেই অংশটা দিয়ে হেঁটে যাচ্ছি, আর মনে হচ্ছে যেন আই এম ওয়াকিং ফ্রম ম্যানলি বিচ টু শেলি বিচ। একদম ঠিক ওই একটা পরিবেশ কিন্তু এখানে। এবং এই যে পাশেই রয়েছে সেই হোটেল, ম্যানলি বিচেও কিন্তু ঠিক একই রকমের হোটেল রয়েছে। এই অংশটাতে রয়েছে একটা বিশাল বড় র্যাম্প। এই মুহূর্তে বেশ ঝলমলে রৌদ্র, বাট এই রৌদ্রের নেই তেমন প্রখরতা, তাই কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটেছে এই র্যাম্প এরিয়াটাতে। আমরাও এখানে বেশ ভালো একটা সময় কাটাচ্ছি। প্রচুর লোক এসেছে তাদের পছন্দের জিনিস নিয়ে, কেউ আসছে তাদের বাচ্চাদের নিয়ে হাঁটতে, কেউ বের হয়েছে তার পছন্দের কুকুরকে নিয়ে, কেউ আসছে তার পছন্দের বাইক নিয়ে,
কেউ বা শুধু হাঁটছে এক্সারসাইজ করার জন্য, আবার কেউ আসছে তাদের স্কেটবোর্ড নিয়ে। যে যেভাবে পারছে সে কিন্তু সেভাবেই তার সময়টাকে এখানে এনজয় করছে। আর এটাই হচ্ছে অস্ট্রেলিয়ার বিচ কালচার বা সমুদ্রের পাড়ে যারা থাকে তাদের একটা সংস্কৃতি। বিকেলবেলা কিন্তু তারা সবাই এভাবেই নিজেদের সময়টাকে সুন্দরভাবে এনজয় করার চেষ্টা করে। তো গাইস, টেরিকাল বিচের এই অংশটা কিন্তু খুবই সুন্দর, বিকজ এটা এত সুন্দর একটা র্যাম্প করে দেওয়া, এবং এই র্যাম্পের এখানে বসে বা দাঁড়িয়ে কিন্তু চমৎকার চমৎকার সুন্দর ছবি তোলা যায়, এবং ভিউ তো অবশ্যই দেখা যাবে। তো যাই হোক, আমরা এখানটাতে অনেক বেশি সুন্দর সময় কাটিয়েছি, কিছু ছবিও তুলেছি। এখন কিন্তু পরন্ত বিকালের সূর্য একদম আলো পুরো চোখের উপরে পড়ছে। আই উইশ আমি এখানটাতে আরও বেশি কিছু সময় স্পেন্ড করতে পারতাম, তাহলে হয়তো বা সন্ধ্যার সময় যে একটা সুন্দর ছবির জন্য যে পরিবেশ পাওয়া যায় সেটা পেতাম। বাট আমাদের এখন যেতে হবে, বিকজ উই নিড মোর দ্যান 2 hours টু গো হোম। আমরা কিন্তু এখন এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সেন্ট্রাল কোস্টের এই বিউটিফুল টেরিকাল বিচ থেকে। আল্লাহ হাফেজ।